এবার আমরা এলাম শান্তিনিকেতন মিউজিয়াম ঘুরে দেখতে। শান্তিনিকেতন বেড়াতে এলে পর্যটকরা আগে এখানেই আসেন। ভেতরে প্রবেশের আগে টিকিট সংগ্রহ করতে হয়। এখন টিকিটের মূল্য হয়েছে প্রতিজনের 100 টাকা করে। তবে স্টুডেন্ট কার্ড সঙ্গে থাকলে টিকিট মূল্য 10 টাকা। বাইরে জুতো রেখে এই জায়গা থেকে ভিতরে প্রবেশ করতে হবে। তবে ভিতরে ছবি তোলার কোনো অনুমতি নেই। মিউজিয়ামের ভেতরটা দেখে এখন বাইরে এলাম। এখানে রবি ঠাকুরের এবং তার পরিবারের নিদর্শন রাখা আছে। এই রবীন্দ্র ভবন মিউজিয়াম গোটাটা ঘুরে দেখতে 1 থেকে 2 ঘন্টা মতো সময় লেগেছে। প্রথমে দোতলাটা ভালো করে দেখলাম, ঘুরলাম, তারপরে একতলায় এলাম। দোতলায় আছে ঠাকুরের পড়ার ঘর, থাকার ঘর, ঠাকুরের খাট, বিছানা, পড়ার টেবিল, কলম, রঙের তুলি, ক্যানভাস, টেলিফোন, জুতো, রবি ঠাকুরের বেশ কিছু জামাকাপড়, দেশ বিদেশ থেকে পাওয়া নানা ধরনের উপহার। এছাড়াও আছে ঠাকুর পরিবারে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। এখানে আছে ঠাকুরের নোবেলের প্রতিরূপ। 2004 সালে ঠাকুরের নোবেল পদক চুরি হওয়ার পর এখানে নিরাপত্তা জোরদার করা হয়। এখানে যে গার্ড দাদারা আছেন তারাই বলে দিয়েছেন মিউজিয়ামের ভিতরে কোনো ছবি তুলতে পারবো না। মিউজিয়াম দেখে বাইরে এসে যত খুশি ছবি তুলতে পারবো, পুরো বাগানটার ছবি তুলতে পারবো। আমরা এখন উত্তরায়ণ কমপ্লেক্সের মধ্যে আছি। উত্তরায়ণ কমপ্লেক্স হলো সেই জায়গা যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে থাকার সময় থাকতেন। এই উত্তরায়ণ কমপ্লেক্সের মধ্যে ঠাকুরের 5টি বাড়ি রয়েছে: উদয়ন, কোনারক, পুনশ্চ, উদীচী এবং শ্যামলী। এই সমস্ত বাড়িগুলি বিভিন্ন স্থাপত্য শৈলীতে তৈরি করা হয়েছে। শান্তিনিকেতন আশ্রমের উত্তর দিকে এই এলাকাটা, তাই এর নাম উত্তরায়ণ। এছাড়াও এখানে আছে চিত্রভানু গুহাঘর। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ছিল ভানু সিংহ, সেই নামেই নামকরণ করা হয়েছে। এই বাড়িটির নাম উদয়ন। উত্তরায়ণ এলাকার অন্যান্য বাড়িগুলির মতো উদয়ন বাড়িটি রবীন্দ্র ভবনায় তৈরি হয়নি। এই বাড়িটি তৈরি করতে বিশেষ ভূমিকা পালন করেছেন কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর। রথীন্দ্রনাথ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং মৃণালিনী দেবীর জ্যেষ্ঠ পুত্র। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন। বাড়িটির ভেতরে কাঠের কারুকাজ করা, চারিদিকে বসার জায়গা, মাঝখানের বেশ অনেকটা জায়গা ফাঁকা রাখা, চারদিক কাঠের আসবাবপত্র দিয়ে সাজানো, ভিতরের দেওয়ালগুলি শীতল পাটি দিয়ে ঢাকা, কাঠের কাজের দেওয়ালের ওপর বেশ কিছু চিত্র টাঙানো। এই বাড়ির দোতলা তিনতলা ঘরগুলি যেমন বিভিন্ন আকারের তেমনি বিভিন্ন উচ্চতায় বিন্যস্ত। বাড়িটির সামনে বিরাট বড় প্রাঙ্গণ। ঠাকুরের বসবাস করা এইরকম 5টি বাড়ি, বিচিত্রা ভবন এবং চিত্রভানু গুহাঘর নিয়ে গড়ে উঠেছে উত্তরায়ণ এলাকাটি। এটি হলো উদয়ন বাড়ির রান্নাঘর। বাড়ি এবং রান্নাঘরের মাঝখানে বেশ অনেকটা ফাঁকা জায়গা। রান্নাঘরটি করা আছে এল শেপে। উদয়ন বাড়ির এই রন্ধনশালায় নানা ধরনের ব্যঞ্জন রান্না হতো, তারপরে এই পথ দিয়ে বাড়ির ডাইনিংয়ে প্রবেশ করত। ভাবলে অবাক লাগে এককালে এখানে কতই না রান্না হয়েছে। রবি ঠাকুরের কত স্মৃতি আছে এখানে। রবীন্দ্রনাথ ঠাকুরের 5টি বাড়ির মধ্যে এই উদয়ন বাড়িতে তিনি বেশি সময় কাটিয়েছেন। সব দেখার জিনিস এখানে, জানো মা। এখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা গাড়ি WBA 8689। ঠাকুরের খুবই প্রিয় একটি শহর হলো এই শান্তিনিকেতন। তবে এই শহর শান্তিনিকেতন হয়ে ওঠার আগে অন্য নামে পরিচিত ছিল। এই শহরটির নাম আগে ছিল ভুবনডাঙ্গা। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 1863 সালে ঈশ্বর চিন্তা এবং ধর্ম আলোচনার জন্য তিনি শান্তিনিকেতনের উত্তর পশ্চিমে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন এবং স্থানটির নাম করেন শান্তিনিকেতন। তারপর 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে পাঠভবন প্রতিষ্ঠা করেন। শান্তিনিকেতন জুড়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার অসামান্য কর্মকাণ্ড। সাহিত্য এবং সংস্কৃতির অসামান্য একটা মেলবন্ধন এই শহরে দেখা যায়। বর্তমান সময়ে শিক্ষা কেন্দ্র হিসেবে এটি একটি গুরুত্বপূর্ণ স্থান। এই নির্মল পরিবেশে ঘুরে দেখলে রবি ঠাকুর যে সরলতাকে সমর্থন করেছিলেন সেটা প্রতিফলিত হয়। যেটা আমাদের পশ্চিমবাংলার মধ্যে একটা শহরই আছে যেটা বলবো শান্তিনিকেতন শহর, যেটার মধ্যে একটা শহর আমাদের তিনটে থানা। কেন তিনটে থানা দেওয়া আছে? একটা উমেন্স থানা, একটা মেয়েদের প্রোটেকশনের জন্য, একটা বোলপুর থানা, একটা শান্তিনিকেতন থানা। শান্তিনিকেতন থানাটা কি পুরোটা নিজের শান্তিনিকেতন থানাটা কভার করে। বোলপুরটা কি বোলপুর টাউনটা কভার করে। উমেন্স থানাটা কি এখানকার যে বিশ্ববিদ্যালয়ে যারা মেয়েরা বাইরে থেকে পড়তে আসে তাদের প্রোটেকশনের জন্য সেই থানাটা। মানে তিনটে থানা। আপনি বলুন কোন শহরে তিনটে থানা আছে? আছে না?
শহরে একটা থানা আছে, তার আন্ডারে 4-5টা করে ফাঁড়ি আছে। ফাঁড়ি আছে, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। শান্তিনিকেতন কেন এত নাম করা? তাই তো। দারুণ বলেছেন দা। আমার 5টা বছর লেগেছে গাইড। এই যে মানে এই সব এটা আমার আছে। এক্সপেরিয়েন্স আছে। দাদার নাম সুরজ সিং এত সুন্দর করে বোঝালেন যে তার প্রশংসা না করে থাকা গেল না। এখানে সকাল থেকে ঢুকলে ওয়াও গেটটা হেভি। এটা কি সৃজনী শিল্প। টিকিটটা ফটাফট কেটে নিন। নামো এগুলো কোথায় রাখো?